ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, তোমাদের বিবিদের থেকে তোমাদের সন্তান। ওয়া হাফাদা, সন্তানদের থেকে নাতি নাতনি। এইভাবে আল্লাহ তাআলা মানব জাতি রক্ষা করেন। পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, তাদের থেকে সন্তান, তাদের থেকে নাতি নাতনি। বর্তমান সময়ে আমরা মা বাবা যারা আছে, অনেকে অভিযোগ করি সন্তান আমাদের খোঁজ খবর রাখে না, এমন অভিযোগ আছে। এটার উত্তর হলো, জন্মের পর থেকে আপনি সন্তানের খোঁজ খবর নিছেন কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওরা যে আপনার খোঁজ খবর নেয় না, জন্মের পরে আপনি ঠিকমতো খোঁজ খবর নিছেন কিনা। এই জন্য আজকের আলোচ্য বিষয়টা আমরা ঠিক করে নিই। আজকের আলোচ্য বিষয় নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। মন দিয়ে বুঝে শুনে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্তান জন্মের আগে দুইজন ভালো মানুষ মিলে একটা পরিবার শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যেই ছেলের মধ্যে দুটি গুণ দেখো, একটা হলো দিনদারিতা আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কোন ছেলের এই দুই গুণ যদি তোমরা পছন্দ করো, কোন ছেলের দিনদারিতা যদি তোমরা পছন্দ করো, কোন ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য যদি তোমাদের ভালো লাগে, মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। এখন বাস্তবতা কি বলেন? দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য এটা খুঁজে না টাকাওয়ালা খুঁজে? টাকাওয়ালা খোঁজা দোষণীয় না, টাকাওয়ালা ছেলে খোঁজা এটা দোষের না, এটা দোষের না। কিন্তু টাকাওয়ালা খুঁজতে গিয়ে দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য না খোঁজা এটা দোষের। টাকাওয়ালা খোঁজাটা কিনা দোষের না, এইটা খুঁজতে গিয়ে আমরা দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য এটা আমরা ভুলে যাই, এটা দোষের। তাহলে কোনো ছেলের হালাল চাকরি আছে, হালাল কামাই আছে, তার এই হালাল কামাইটা দেখা এটা কন্যার বাবার জন্য দোষের না। কিন্তু দেখতে হবে গুরুত্ব দিয়ে ছেলেটা দিনদার কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো কিনা, এটাও তার দেখতে হবে। কোন মেয়েকে বিয়ে করা হবে চারটি বৈশিষ্ট্য দেখে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها। চারটি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। এক নম্বর, তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। দুই নম্বর, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হবে। তিন নম্বর, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। চার নম্বর, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখা। ফাজফার বিদাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার দুই হাত ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু ঘটক যখন কোনো মেয়ের ব্যাপারে ছেলের বাবার কাছে বলে, তখন ঘটক
ওই মেয়ের প্রথম তিনটা বৈশিষ্ট্য বলে, আর নবী যেটারে গুরুত্ব দিতে বলছে ওইটা বলেন। ঘটক বলে মেয়েটা মাশাআল্লাহ দেখতে, মেয়েটার টাকা পয়সাও মাশাআল্লাহ, 3 ভাই ইতালি থাকে, মেয়েটার বংশও মাশাআল্লাহ। তো মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, এটা ঘটক বলে না। কোন ছেলে যখন এই জাতীয় মেয়ের কথা শুনে উনিও মাশাআল্লাহ রাজি, দিনদারিতা না দেখা মেয়েরে বিয়ে করছে, টাকা পয়সা দেখা বিয়ে করে ফেলছে। 2 বছর না যাইতে ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর মনটা খারাপ কেন, কি হয়েছে? ঘরে অশান্তি আর অশান্তি। তো দিনদারিতা দিয়ে আপনি তো ঘর শুরু করেন নাই, শুরুই করছেন বদ্দিন দিয়ে, তো ঘরে তো অশান্তি হবেই। নবী বললেন কি, আপনি করলেন কি? হুজুর নবী তো বলছে সম্পদ দেখতে, হুজুর নবী বলছে বংশ দেখতে, নবী বলছে সৌন্দর্যতা দেখছে। তো ভাই আর নবী কি বলছে? আরেকটা জানি কি? তো আরেকটা দিনদারিতা, নবী বলছে এটা প্রাধান্য দিতে, আপনি প্রাধান্য দিচ্ছেন 3টা, আসলটা আপনি গনে নি নাই। তাই আপনার ঘর এটা জাহান্নাম হবে না, কাঠটা জাহান্নাম হবে। টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্বামী দিনদার হবে, স্ত্রীও দিনদার হবে। বলেন স্বামী কি হবে? স্ত্রী। আবার স্বামী স্ত্রী। এবার আমার সাথে বলেন দিনদার স্বামী, দিনদার বিবি, তাদের মাধ্যমে দিনদার পরিবার হবে। দিনদার পরিবার হবে, দিনদার স্বামী, দিনদার স্ত্রী, তাদের মাধ্যমে দিনদার পরিবার। আল্লাহ তাআলা আজকের আলোচনার এতটুকু অংশ গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসবে সুন্নতি পদ্ধতিতে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হবে, আল্লাহ প্রদত্ত বৈধ পন্থায় আল্লাহর কাছে সন্তান কামনা করবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যতদিন আরবি দোয়াটা না পারবেন বাংলাটা অন্তত বলতে হবে। কেউ হাসবো না আমরা। স্বামী স্ত্রী তারা একটা বৈধ সন্তান আল্লাহর কাছ থেকে নিবে, একটা বৈধ সম্পর্কের মাধ্যমে। এখন তারা এটা সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছ থেকে এই নেয়ামতটা তারা কামনা করবে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদের সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন, এই দোয়া করুন। আল্লাহ যদি তাদের এই সম্পর্কের ফলে তাদের জন্য সন্তান নির্ধারণ করে, আর এই সন্তান যখন দুনিয়াতে আসবে, নবীজি বলেন লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, এবার আমাদের মূল আলোচনা শুরু হবে। নববী পদ্ধতিতে সন্তানটা লালন পালন করতে হবে। সন্তান দুনিয়াতে আসার পর 1 নম্বর করণীয় তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আবু দাউদ 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেদিন দুনিয়াতে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী বলেন মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয় আমি নবীকে দেখলাম মুয়াজ্জিনের ওই আজানটাই নবী হযরত হাসানের কানের মধ্যে দিতেছে। এখন আপনারা সুবহানাল্লাহ তো জোরে বলছেন, ঠিক আছে,
এই আমলটা করবেন না। কিন্তু আপনারা মেয়ে হইলে তো আজানের কথাও ভুলে যান, ছেলে হইলে আজান দেয়, মিষ্টি দোকানে সবগুলারে অর্ডার দেয়, আর মেয়ে হইলে কাউরে কয় না, ফোন দিয়ে জিজ্ঞাসা করে কি কি খবর, সুসংবাদ আসেনি, তোকে বাতি দিস, তোকে কি হয়েছে, মানে খুশি না মন খারাপ। মেয়ে হইলে যে মন খারাপ হয় অনেকের, এটাও কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন তার মেয়ে হইল। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে বলেন অথচ। বলেন আল্লাহ তাআলা ছেলে মেয়ের আলোচনা করতে গিয়ে প্রথমে মেয়ের আলোচনা করেছেন, পরে ছেলের আলোচনা করছে। আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ ছেলে মেয়ের আলোচনায় আগে কার কথা বলছে? যেটা হইলেছে আর কালো করে। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে। আগে কার কথা বলছেন? কন্যার কথা। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। তাহলে আগে কন্যা বললেন, পরে ছেলে বললেন। এজন্য মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে, আর ছেলে হইলে ওর চেয়ে কম দামিটা খাওয়াবেন। মেয়ে হইলে খাওয়াবেন পঞ্চ মিষ্টি দামিটা, ছেলে হইলে রসগোল্লা খাওয়াই দিবেন। বাস যাও, দুই জায়গায় ভাই এটা কি মিষ্টি খাওয়ালেন, কইবেন মেয়ে প্রথমে হইছে, আর মেয়ে হওয়ার পর আমি খুশি বেশি হয়েছি, সমাজের কুসংস্কার দূর করার জন্য দামি মিষ্টি খাওয়াইছি মানুষের। মেয়ে হওয়ার পর ছেলে হইছে, কোনো মতে মিষ্টি একটা খাওয়াই দিছি আপনাদেরকে। যদি বলে কেন ভাই, সবাই তো ছেলে হইলে দামিটা খাওয়ায়, আপনি বলবেন এই জন্যই তো, কুসংস্কার দূর করার জন্য। মেয়ের কথাটা মানুষ যেন এটা কুসংস্কার হিসাবে না নেয়, তাই আমি কুসংস্কার দূর করার জন্য আমি মেয়ে হওয়াতে দামিটা খাওয়াইছি, ছেলে হয়েছে মোটামুটি একটা খাওয়াই দিছি। মনে থাকবে নি? ইনশাল্লাহ তো কইছেন, কিন্তু আসলে তো এরকম করবেন না। সমাজের মানুষগুলার আকলও হয়ে গেছে এমন, মেয়ে হইলে মিষ্টিও ভুলে যায়, আবার অন্যরা মিষ্টি খাইতেও চায় না। ছেলে হইলে কি ব্যাপার, ছেলের বাপ হইছেন, মিষ্টি খাওয়াবেন না, এরকম। আপনারা আজকে যারা মাহফিল শুনতেছেন, আপনাদের মাধ্যমে এই কুসংস্কার যেন দূর হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার নববী পদ্ধতি হলো আজান দেওয়া। ছেলে হলো আজান, মেয়ে হলো আজান। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। 2 নম্বর তাহনিক করা। বলেন তাহনিক কি করা? বলেন তো তাহনিক কাকে বলে? একটু মন দিয়ে বুঝেন। কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে একটা খেজুর চাবানো, ওই খেজুর চাবানো লালা নবজাতকের মুখের ভিতরে দিয়ে দিবেন। খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবেন, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি মক্কা থেকে হিজরত করে রওনা করলেন মদিনায়। তিনি বলেন ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সুন্দর বাংলা হলো যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছা আসমার সন্তান যে কোনো সময় হবে না, মদিনা যাওয়ার পর হবে, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রওনা করলাম
সবার ভাবনা যে কোনো সময় আমার প্রসব বেদনা উঠবে, রাস্তায় আমার সন্তান হয়ে যেতে পারে, কিন্তু হয় না। নাজালতু বিকুবা, আমি মদিনার কুবা এলাকায় গেলাম, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করছে, ওই এলাকায় গেলাম। ওখানে নবীজি একটা মসজিদ নির্মাণ করছে, মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। যারা উমরায় যাবেন, হজে যাবেন, হোটেল থেকে উজু করে ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাওয়ালাতুহু, আমি কুবা এলাকায় যাওয়ার পর আমার ছেলে আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম। এই ছেলের নামই আব্দুল্লাহ ইবনে জুবায়ের। পরবর্তীতে জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার লড়াই হয়েছে, এই সেই ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এখানে একটা বিষয় আপনারা মনে রাখেন, সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর কারো সন্তান হয় না। ইহুদিরা বলা বলি করতে লাগলো, ছি ছি, এগুলা কেমন জাতি, এদের দিয়ে কোনো সন্তান হয় না, এরা মনে হয় ভালো জাতি না। আল্লাহ তাআলার কৌশল, গর্ভবতী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিয়ে গেলেন মদিনায়। হযরতে আসমার সন্তান হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদের ওই ধারণাকে আল্লাহ পাল্টায়া দিয়া বুঝায়া দিলেন, সাহাবায়ে কেরামের সন্তান হয়। হিজরতকারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সন্তান এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন হিজরতকারী সাহাবীদের সর্বপ্রথম সন্তানটার নাম কি? মাশাআল্লাহ, মদিনায় সর্বপ্রথম হিজরতকারী সাহাবীদের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সবাই খুশি, নবীও খুশি। নবীজির কোলে নিয়ে ছেলেটাকে দিস। নবীজি দাআ বিতাম্র, খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফি, খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতাম্র, খেজুরের সামান্য একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিলেন। হাদিসের মধ্যে আছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাবার সর্বপ্রথম যায় নাই। আব্দুল্লাহর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম আল্লাহর নবীর লালা যায়। আমার সন্তানের পেটে সর্বপ্রথম খাবার হলো আমার নবীর মুখের লালা। এটাই তার পেটে সর্বপ্রথম খাবার, এর আগে অন্য খাবার যায়নি। তাহলে চিন্তা করেন, পেটে কি ঢুকছে? নবীর থুতু। চিন্তা করা যায়? কত আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। আম ঘরে যদি স্বপ্নেও নবী একটু থুতু মুখে দিয়ে দেয়, তাও তো অনেক কিছু। এই হলো তাহনিক করা। মনে থাকবে নি কয়টা হইল? 1 নাম্বার, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার নবজাতক শিশুর জন্য আমরা দোয়া করব। চাচা, মামা, খালু, খালা যারা দেখতে যায়, তারা এই বাচ্চাটার জন্য বরকতের দোয়া করা, বাচ্চার বাবার জন্য, বাচ্চার মায়ের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখন আমরা দোয়াটা কিভাবে করব? চলেন দোয়াটা শিখে নিই। আরবিটাও বলি, মনে না রাখলে বাংলাটা মনে রাখবো। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই শিশুকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়া দেন। তাহলে তার জন্য বরকতের দোয়া করা, তোমার এই শিশুটাকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য
গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার অধিকার। তাহলে আমরা শিশুটাকে দেখা বরকতের দোয়া করা। কিন্তু আমাদের মানুষগুলা কি করে বলেন তো? ওরে আকিকার দিন দেখতে যায়, কেউ বাঁকা কইরা, কেউ সোজা কইরা, কেউ এইভাবে ওইভাবে, কেউ মিষ্টিরা অত মিষ্টি খাইতে পারে না, মুখের এনে দইরা ছবিটা উঠায়, আবার কিন্তু নিয়ে নেয়। এখন ফেসবুকে লেখে প্রথম চাচা হওয়ার স্বাদ অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাবা হওয়ার কি যে অনুভূতি, এটা শুধু যে বাবা সেই বুঝতে পারে। আমরা তো বুঝছি বিষয়টা, আপনি এটা দেওয়া দরকার কি বলেন? এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোয়া করা ভুলা যায়, বরকতের দোয়া করা ভুলা যায়। ওই সবাই অনুভূতির মধ্যে আছে। আমার সাথে আপনারা বলেন, অনুভূতি প্রকাশ করব নাকি বেশি দোয়া করব? দোয়া করব। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার। শিশু কাঁদতেছে, শিশুর মা নামাজে আছে, আপনি দৌড়ে গিয়ে ওরে কোলে নেন, কিন্তু আপনার এত সময় কোথায়? মোবাইল দেখতেছেন আর বলতেন এই ওরে কোলে নাও না কেন, এত কাঁদতেছে, নাও তাড়াতাড়ি, এ ঘরে তোরা কেউ নাই, কোলে নে। মানে এত ব্যস্ত, হ্যাঁ এইদিকে চাই, আমারও সুযোগ নেই, কোলে নে। আপনার কি কাজ? এত শিশুরে কোলে নেয় না, উনি প্রচুর ব্যস্ত। শিশুর 4 নাম্বার অধিকার, শিশু কান্না করলে তার কান্না থামানো, এটা অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিস শোনেন কি বলে নবীজি। قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। فأسمع بكاء الصبي, আমি নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করে যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, নবী বলতেছে আমি নামাজে যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। নবীজি বলেন, আমি শিশুর কান্নার আওয়াজ শোনার পর শিশুর মায়ের যেন কষ্ট না হয় আমার লম্বা কেরাতের কারণে, তাই আমি কেরাত সংক্ষিপ্ত করে শিশুর মা আর শিশুর দুজনের কষ্ট যেন না হয়, তাদের কষ্ট দূর করার জন্য আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমার নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার আমি নবী প্রতিষ্ঠিত করি। নবী কেরাত সংক্ষিপ্ত করে শিশুর যেন কান্না করে কষ্ট না হয়। কারণ নামাজ যত দেরি হবে শিশুরে নেওয়ার কেউ থাকবে না, তখন শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। তাহলে 4 নাম্বার, ও কানলে ওর কান্না থামিয়ে দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। তাহলে ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও হবে। কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাই হাদিসের কিতাব 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। নবীজি বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। মাথা মুন্ডন করার পর চুল একটা টিস্যুর মধ্যে অথবা ছোট্ট একটা কাগজের মধ্যে রেখে দিবেন।
স্বর্ণকারের দোকানে যাবেন। যাওয়ার পর তাকে বলবেন একটা পাল্লার মধ্যে আপনার 7 দিনের শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। ওই চুল যতটুকু চুলের পরিমাণ রূপা হবে, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। রূপা যদি সদকা না করেন, ওই পরিমাণ রূপার সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। 1500-2000 টাকার রূপা হইতে পারে, বাড়ায়া বলছি আমি, আরো কম হইতে পারে। 1500-2000 টাকা বা 2500 টাকা রূপা হবে, আমি বাড়ায়া বলছি, আরো কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, হাসানের মাথার চুলটা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিও। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের 7 দিনের মাথার চুল ওজন করলাম। হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা আর চুল মুন্ডন করা, 7ম দিনে চুল মুন্ডন করা, এটা হলো 5 নাম্বার অধিকার। আকিকার গোশত সবাই খেতে পারবে, বাবা মা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে। এমনকি যার আকিকা দিলেন, যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, ওর জন্য ফ্রিজে রেখে দিয়েন, বড় হইলে খাওয়াই দিন। কথার কথা, অনেকের মনের মধ্যে এরকম আছে যে আকিকার গোশত মনে হয় সবাই খেতে পারবে না। না, এটা পবিত্র খাদ্য, এটা সবাই খেতে পারবে। বাবা খাবে, মা খাবে, দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী খেতে পারবে। এমনকি যার আকিকা, ওরটাও ফ্রিজে রেখে দেন, বড় হইলে বলবেন নে তোর আকিকার গোশত খা। এটা গুরুত্ব দিলাম এই কারণে, অনেকে এটারে মনে করে না না এটা কেমন জানি, এরপরে যদি না খান আমার জন্য পাঠাই দিন। আপনি পবিত্র খাদ্য কেন খাবেন না ভাই? হালালকে হালাল মনে না করা পাপ, হালালকে হালাল মনে না করা পাপ, হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। তা আপনি কেন এটার ব্যাপারে মনে সন্দেহ রাখবেন? আমার সাথে বলেন আকিকার গোশত হালাল, বলেন আকিকার গোশত, বলেন দাদা দাদির জন্য, মা বাবার জন্য, নানা নানির জন্য, ভাই বোনের জন্য। এই হালালকে কি মনে করা যাবে না, হারাম মনে করার কোনো সুযোগ নেই। মনে থাকবে তো? এলো 5 নাম্বার। 6 নাম্বার, সুন্দর নাম রাখা। আলেমদের সাথে পরামর্শ করে সুন্দর একটা নাম রাখবে। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলেন সবচেয়ে পছন্দের নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবাই এখন আলেমদের কাছে আইসা বলে হুজুর একটা আনকমন নাম দেন। কি নাম দেন? তো হুজুররা যতই সাহাবীদের নাম বলে আনকমন দেন। খাদিজা কয় ওল্ড, আয়েশা কয় ওল্ড, মাইমুনা বারিরা কয় ওল্ড। হুজুর নতুন কিছু দেন, তো রড সিমেন্ট বালু রেখা দেন, এগুলো খুব আনকমন নাম। হ্যাঁ, এত সুন্দর নাম আপনার পছন্দ হয় না, তো আপনি আনকমন আর কি রাখবেন বলেন? এই আনকমন রাখতে গিয়ে অনেকে সন্তানের নাম এমন এমন নাম রাখে, আপনি এই নাম শোনার পর আপনি টেনশনে পড়ে যাবেন যে এটা আসলে ঘটনা কি, মানে এটা কি শুনলাম আমি। আল্লাহ আমাদেরকে নামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। তাহলে সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। হুজুর মা বাবার হক আমরা জানি, ছেলে সন্তানের হক কি আছে একটু আমাদেরকে বলেন তো, ছেলে মেয়ের কি হক? নবীজি বললেন আইয়ুহসিনা ইসমা, মা বাবার জন্য কর্তব্য সন্তানের সুন্দর একটা নাম রাখা। ওয়াইয়ুহসিনা আদাবা, সন্তানকে শৈশব থেকে সুন্দর আদব কায়দার মাধ্যমে বড় করা। মা বাবার জন্য কর্তব্য সুন্দর নাম রাখা, শিষ্টাচারের মাধ্যমে সন্তানকে বড় করা। এ হলো 6 নাম্বার অধিকার শিশুর। 7 নাম্বার, শিশুকে উপনামে ডাকা। উপনাম, উপনাম কারে কয়? আবুল কাসেম, আবু উমায়ের, আবু তহের, এগুলারে বলে উপনাম। উপনামের চর্চা আগে মুসলমানের মধ্যে ছিল, এখন আর নাই তেমন। আবু দাউদের হাদিস
969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। আমার এক ছোট ভাই আছে, এই ছোট ভাইয়ের ছোট্ট একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। সুবহানাল্লাহ। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে, মনটা খারাপ, ছোট্ট মানুষ, ওর পাখি মারা গেছে, মন খারাপ। নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর ফারাআহু হাজিনা, নবী দেখলেন আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। নবীজি প্রশ্ন করলেন, মা শানুহু, ওর কি সমস্যা, ওর মন খারাপ কেন? ঘরের সদস্যরা জবাব দিলেন, মা তানুগরহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওর ছোট্ট পাখিটা মারা গেছে তো তাই ওর মনটা খারাপ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর ছোট্ট পাখিটার কি হলো? দেখেন নবী কিভাবে মিলায় বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। শিশুকে নবী যখন এরকম ছন্দের মতো দুইটা বাক্য বলছে, শিশুর মনটা খুশি হয়ে গেছে। তে আবু উমায়ের যে নবী বলছে আবা উমায়ের, এটাকে বলে উপনাম। বলে এটাকে কি বলে? আরবিতে বলে কুনিয়ত, বাংলায় বলে উপনাম। আরবিতে বলে কুনিয়ত, বাংলায় বলে উপনাম। তো শিশুকে মাঝে মাঝে এইভাবে উপনামে ডাকা, শিশুকে খুশি করে দেওয়া, সুন্দর অর্থবোধক কোনো বাক্যে শিশুকে কিছু বইলা খুশি করে দেওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, শিশু সন্তান বারবার মাটিতে পড়ে গেলে ওরে উঠানো, ওর হাঁটুতে যেন বেশি ব্যথা না পায়। ওরে হাঁটা শিখাইতে গিয়ে ওরে বেশি ব্যথা দিয়েন না। নতুন নতুন হাঁটা শিখছে, এখন আপনি ওরে ছেড়ে দিছেন ওই মাঠের ওই পাশ থেকে এই পাশে, আব্বু আসো আম্মু আসো, এই বেচারা ওই পাশ থেকে এখানে আসতে কতবার পড়বে। এখান থেকে এখানে কাছাকাছি শিখাইতে পারবে যেন বেশি কষ্ট না পায়। শিশু আমার আপনার কাছে এটা পাও না, এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, আমি যে বারবার পইরা যাই হাঁটু যেন ব্যথা না পাই, আমারে হাঁটা শিখাইবেন বেশি ব্যথা না দিয়ে, এটা আমি আপনাদের কাছে অধিকার পাও না, এটা শিশু আমাদের কাছে পায়। দলিল শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এমন এক দলিল আসতেছে। দেখেন কি দলিল, আবু দাউদের 1109 নম্বর হাদিস। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব মসজিদে ভাষণ দিতেছে। শ্রেষ্ঠ খতিবকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।